সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 21 ডিসেম্বর, 5 পৌষ রবিবার। আজকের প্রথম খবরটি হলো জল জীবন মিশনের ব্যর্থতার জন্য দোষ নিশানা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি জানিয়েছেন বিজেপি সরকারের নেতৃত্বাধীন অভাব রয়েছে, তাই জল জীবন মিশনের ব্যর্থতা চলছে পুরো রাজ্য জুড়ে। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জানিয়েছেন বিজেপি সরকারের নেতৃত্বাধীন অভাব রয়েছে জল জীবন মিশনে। অনেক কমিনা রয়েছে বিজেপি সরকারের জল জীবন মিশনের দায়িত্বে। পুরোপুরিভাবে রাজ্যে বিজেপি সরকার জল মিশনের কাজে আগ বাড়াতে পারছে না। জল জীবন মিশনের ব্যর্থতার জন্য দোষ নিশানা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বিজেপি সরকারের নেতৃত্বাধীন অভাব। তিনি জানিয়েছেন বিজেপি সরকারের নেতৃত্বের অভাবের কারণে জল জীবন মিশনে ব্যর্থতা হয়েছে। তিনি অভিযোগ করেন দুর্নীতির অভিযোগ রয়েছে, এর জন্য জল মিশনের অনেক ব্যর্থতা। উনার মত আরও প্রকাশ করেন জল জীবন কেলেঙ্কারিতে দেশের দ্বিতীয় স্থান রয়েছে অসম রাজ্যে। জল জীবন মিশনে অনেক দুর্নীতি, অনেক কেলেঙ্কারি হয়েছে, এর জন্য ব্যর্থতা। পুরোপুরিভাবে বিজেপি সরকারের নেতৃত্বের অভাব জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সঙ্গে তিনি আরও জানিয়েছেন এর ফলাফল 26-এর বিধানসভা নির্বাচনেই প্রকাশ্য করবে জনগণ। তিনি জানিয়েছেন রাজ্যের জনগণ অহংকারী রাজা চায় না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 10 বছর হিমন্ত সরকার মুখ্যমন্ত্রী আর রাজ্যে চলবে না। এমত প্রকাশ করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো বাংলাদেশে ময়মনসিংহে যে দীপু দাস নামের ছেলেটিকে হত্যা করা হয়েছিল এ বিষয়ে শিলচরে যুব মোর্চার বিক্ষোভ প্রদর্শন প্রতিবাদ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সঙ্গে ইউনুসের কুশপুতুল দাহ করা হয়। বিভিন্ন স্লোগানে জানানো হয়েছে নির্মম হত্যার উচিত বিচার, ন্যায় বিচার করা দরকার। এর পরবর্তী খবরটি হলো হাতিকাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে যে দুপক্ষের মধ্যে মারপিট হয়েছিল, ইহাতে দুপক্ষের 12 জন শিলচর মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। এর মধ্যে কয়েকজন আশঙ্কাজনকভাবে শিলচর মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। ইহাতে 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারও শিলচর মেডিকেল কলেজে আশঙ্কাজনকভাবে ভর্তি ছিল। কিন্তু সাদিয়া আক্তার এতটা গুরুতরভাবে জখম হয়ে পড়ে যে মৃত্যুর কুলে ঢলে যায়। ফুটফুটে জীবন আর এ পৃথিবীতে নেই। 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার মৃত্যুর কুলে ঢলে পড়ল। মা বাবার সবই স্বপ্ন আর অন্ধকারে পরিণত হলো। তবে এই ঘটনার মামলায় পুলিশ প্রশাসন 4 জনকে গ্রেফতার করেছে। এই 4 জন হলেন রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী এবং শাহাব উদ্দিন। তবে এক্ষেত্রে আরও জানানো হয়েছে সবই দোষীদেরকে আইনীয় হেফাজতে নেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য গুরুত্বপূর্ণ খবর। যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হিতাধিকারী রয়েছেন, তাহারা আগামী 31 ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অথবা রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিক কার্যালয়ে বা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আলু চাষের হিতাধিকারী হিসাবে PM ফসল যোজনার নাম অন্তর্ভুক্ত করতে পারেন। তবে এক্ষেত্রে PM ফসল বীমা যোজনার নাম অন্তর্ভুক্ত করা অতি আবশ্যক। যদি এ তালিকায় নাম অন্তর্ভুক্ত না করান তাহলে PM কিষাণ যোজনার তালিকা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে শ্রীভূমি জেলা আধিকারিক আহ্বান জানিয়েছেন। তবে সরকারিভাবে 100 টাকা ধার্য করা হয়েছে। নথিপত্র হিসাবে লাগবে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, চাষের মাটির নথিপত্র, সঙ্গে নিজের মোবাইল নাম্বার। পরবর্তী খবরটি হলো বাংলাদেশে ময়মনসিংহে হিন্দু যুবকের হত্যার মামলায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। দীপু চন্দ্র দাস বয়স 27 এই হিন্দু যুবককে হত্যা করার মামলায় 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। বিবৃতি দিয়ে জানালো ইউনূস সরকার। উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ঘেরাও। সেনাবাহিনীর তৎপরতায় এ ভিড়কে ছত্রভঙ্গ করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
সাংবাদিকদের অফিসও ভাঙচুরের অভিযোগ। ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে যে হত্যা করা হয়েছিল, এই হত্যার পরিপ্রেক্ষিতে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 7 জন হলেন লিমন সরকার, তারেক হোসেন, মানিক মিয়া, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন, এরশাদ আলী, মিরাজ হোসেন। এই 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। দীপুচন্দ্র দাসের পরিবারের পক্ষ থেকে 150 জনের উপর অভিযোগ এবং এফআইআর করা হয়েছে। এর মধ্যে সন্দেহজনকভাবে 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। তবে পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, কংগ্রেসের ভুল সংশোধন করছে মোদী সরকার। এভাবে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের দুদিনের সফরে এসে প্রথম বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরেছেন, কংগ্রেসের ভুল সংশোধন করছে মোদী সরকার। অর্থাৎ কংগ্রেস দল যে ভুল করে গিয়েছে তা সংশোধন করছে বিজেপি সরকার। দেশকে অনেক পিছিয়ে রেখেছিল কংগ্রেস সরকার, বিজেপি সরকার তা এসে আগ বাড়ানোর চেষ্টা চালিয়েছে এবং চালাচ্ছে। রাজ্যে সফরে এসে মোদী সরকার গোপীনাথ বরদলের মূর্তি উন্মোচন করলেন। দুদিনের সফরে এলেন মোদী সরকারের রাজ্যে। বিমানবন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন করেন তিনি। পরবর্তী খবরটি হলো, ট্রেনের ধাক্কায় 4 বিজেপি সমর্থকের মৃত্যু, 1 জন গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থেকে তাহেরপুর মোদির সভায় যোগ দিতে আসেন ওই 5 জন, কিন্তু ট্রেন আসার পর সেই 5 জন ট্রেনের গতিবেগ বুঝতে পারেননি এবং সেই 5 জনের মধ্যে 4 জন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং 1 জন গুরুতরভাবে জখম হয়েছেন বলে সূত্রে প্রকাশ পেয়েছে। গুরুতরভাবে জখম হওয়া ব্যক্তিকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অতিরিক্ত কুয়াশার কারণে ট্রেনের গতিবেগ বুঝতে পারেননি এবং সেই সময় ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু ও 1 জন গুরুতরভাবে জখম হয়ে পড়ে। এ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহেরপুর আর বাদকুলা স্টেশনের প্রায় মাঝখানেই। সঙ্গে সঙ্গে এই 4 মরদেহ উদ্ধার করে কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এক্ষেত্রে পুলিশীয় তদন্ত জোরদারভাবে চলছে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকা গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।